আমার আল্লাহ সূরা হুজুরাতের প্রথম আয়াত নাজিল করে আমাদেরকে সতর্ক করে দিলেন, এই আমার বান্দারা, নবীর আগে কোনো কাজে অগ্রগামী হবে না, হইও না। আত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহ সামিউম বাসির, আল্লাহ পাক অতি শ্রোতা, অতি সামি, অধিকতর শ্রোতা, অধিকতর আল্লাহ, যিনি দেখভাল করেন, যিনি বাসির, দৃষ্টি সম্পন্ন। আমার ভাইরা বন্ধুরা আমার, দ্বিতীয় আয়াত নাজিল হওয়ার সূরা হুজুরাতের অনেক লম্বা কাহিনী আমার দয়াল নবীর কাছে বনি তামিমের, প্রায় বনি তামিমের ঘটনা। এখানে ওনারা এসেছিলেন, আসার পর ওনারা মুসলমান হলেন, আমার প্যারা নবী থেকে দিন ধর্ম শিখলেন, বিদায় নেওয়ার পালা। এমত অবস্থায় হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক একটা প্রস্তাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা যখন ওনাদের এলাকায় চলে যাবেন তো ওনাদের একজনকে আপনি আমির বানাইয়ে দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো হযরত আবু বকর সিদ্দিকের প্রস্তাব হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, আমির লাহুম কাকা আল কাকা ইবনুল মা'বাদ, আপনি কাকা ইবনে মা'বাদকে তাদের আমির বানাইয়ে দেন। এটা সিদ্দিক আকবরের প্রস্তাব। সাইয়েদনা উমর ফারুক প্রস্তাব দিয়ে বসলেন আরেকজনের নাম, তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমির লাহুম আকরা ইবনে হাবিস, আপনি আকরা ইবনে হাবিসকে তাদের আমির বানিয়ে দেন। দুইজনের দুই প্রস্তাব দেওয়ার সাথে সাথে হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিকের কাছে প্রশ্ন উঠল যে, আই উমর, মা আরাদতা ইল্লা খালাফি, উমর, আপনার কাজ, আপনি যে প্রস্তাবটা দিয়েছেন, উদ্দেশ্য আমি আবু বকর সিদ্দিকের বিপরীত বলা, আমার বিপরীত মত দেওয়া আপনার মত। হয়তো উমর ফারুক বলেন, ও উমর, ও আবু বকর, আমি প্রস্তাব আপনার খেলাফ করার জন্য দিই নাই, আমি প্রস্তাব দিয়েছি আমার গবেষণায়, ইজতিহাদে আমি আকরা ইবনে হাবিসকে তাদের নেতৃত্ব দেওয়ার যোগ্য মনে করেছি, সেই জন্য আমি প্রস্তাব দিয়েছি। আমার ভাইরা বন্ধুরা আমার, এছাড়া আরো শানানুজা আছে। এই দুইজনে কথা বলার সময় আওয়াজ আমার নবীর সামনে বড় হয়ে গিয়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে পাঠাই দিলেন, এ জিবরিল, আমার নবীর দরবারে সিদ্দিক আকবর উমর ফারুক কথা বলার সময় আওয়াজ বড় হয়ে গিয়েছে। কিয়ামত পর্যন্ত মানুষের জন্য আমি আল্লাহ সবক দিচ্ছি, আমি আল্লাহ পাক হুকুম জারি করে দিয়েছি। দ্বিতীয় আয়াত নাজিল করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ হুকুম জারি করে দিলেন, হে ঈমানদারেরা, এখানে সিদ্দিক আকবর উমর ফারুক দুইজনের কাছে আর সীমাবদ্ধ নাই, কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য বিধান জারি হচ্ছে। এই ঈমানদারেরা, লা তারফাউ আসওয়াতাকুম, তোমরা তোমাদের আওয়াজ, কণ্ঠস্বরকে তোমরা উঁচু করো না, বড় করো না। প্যারা নবীর সামনে তোমাদের আওয়াজকে তোমরা উঁচু করো না। তোমাদের আওয়াজকে কেমন? যেমন একে অপরের সাথে কথা বলার সময় যেইভাবে আওয়াজ বড় হয়ে যায়, সেই রকম আমার নবীর দরবারে কথা বলো না। আনতাহবাতু আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, যাতে তোমাদের আমল বরবাদ হয়ে যায়। নবীর দরবারে যদি বড় করে আওয়াজ করো, আমার আল্লাহর ফয়সালা হচ্ছে আনতাহবাতু আমালুকুম, তোমাদের আমল বরবাদ হয়ে যাবে। ওয়া আনতুম লা তাশউরুন, তোমাদের অনুভূতিও থাকবে না, তোমরা বলতেও পারবে না, তোমাদের জানাও থাকবে না। নবীর দরবারে বড় করে আওয়াজ করলে সমস্ত আমল বাতিল হয়ে যাবে। কথা বলে ঠিক কি না? হুকুম ফয়সালা কার? আর একটু জোরে বলেন, কার? আপনার কাছে প্রশ্ন করি, আমি যদি সকালবেলা ফজরের নামাজ যদি ভুল করি, তো আমার
ভুল হবে ফজরটা, গত রাত এশার নামাজে শুদ্ধ হয়েছে, এটা কিন্তু নষ্ট হবে না। কথা বলেন ঠিক কিনা? আরে বাবা একটু জোরে বলেন ঠিক কিনা? আমার গতকালের আমল ভুল হয়েছে বলে আজকের আমলও যে নষ্ট হয়ে যাবে, এটা তো হতে পারে না। তো কিন্তু আল্লাহ বলেছেন তোমাদের জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, বিনষ্ট হয়ে যাবে। মাওলা যেই কাজ ভুল করেছি সেটার জন্য ওই আমল, ওই দিনের আমল, ওই সপ্তাহের আমল, ওই বছরের আমল নষ্ট হতে পারে, জিন্দেগির আমল নষ্ট হয়ে যাবে কেন? উত্তর একটা, আমল কখন নষ্ট হয়? সর্বপ্রথম যদি ঈমান যদি নষ্ট হয়ে যায়, সমস্ত জিন্দেগির আমল নষ্ট হয়ে যায়। কথা বলে ঠিক কিনা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত নাজিল করে আল্লাহর হাবিবের দরবারে বড় করে আওয়াজ করা, একে অপরের সাথে কণ্ঠস্বর যেভাবে কথা বলার সময় আওয়াজ বড় হয়ে যায়, নবীর দরবারে সেই রকম আওয়াজ যদি বড় হয়ে যায়, প্রথমে ঈমান নষ্ট হবে, এরপরে আমলগুলো অটোমেটিকলি নষ্ট হয়ে যাবে। জানতেও পারবে না বান্দা, বলতেও পারবে না, অনুভূতি তো আসবে না। আমার ভাইরা বন্ধুরা আমার, এই আয়াত নাজিল করার পর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা এবং ওমর ফারুক দুইজনের আর আওয়াজ নাই, এর আর কথা বলে না। কোন বড় করে কণ্ঠস্বর আওয়াজ এত ছোট করে ফেলেছেন, এত ছোট করেছেন, এত ছোট করেছেন তাদের আওয়াজ। আল্লাহু আকবার বলেন। কেমন আওয়াজ ছোট করেছেন দেখেন। কুলতু ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাহি লা উকাল্লিমুকা ইল্লা কাখিস সারার। সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে আমি আর বড় করে আপনার সাথে কথা বলবো না। আমি যদি কথা বলার দরকার হয়, আমার যদি কারো সাথে আপনার সাথে কথা বলার প্রয়োজন হয়, কাখিস সারার, এইভাবে কানে কানে যেমন কথা বলে ফসফস করে, আমি আপনার দরবারে আমার কথাটা পৌঁছানোর জন্য মনে মনে একটু আওয়াজ বড় বড় নয়, একটু ফেসফেসে করে, একটু বড় গোপনে আপনি পর্যন্ত আমার আওয়াজ যাতে কানে পৌঁছে, অত বড় করে নয়, ছোট করে আমি আপনার সাথে কথা বলবো। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবরের মুখ দিয়ে আর বড় করে আওয়াজ তো বের হয় না। উনি মাঝখানে একজনকে বলেন, উনি আল্লাহর রাসূলের কাছে কথাটা রাসূল পর্যন্ত তৃতীয় আরেকজনে পৌঁছায়া দেন, বড় করে আর আওয়াজ করে না। আমার আল্লাহ বলেছেন নবীর দরবারে আওয়াজ করা, ঈমান আর মান্য সব নষ্ট হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। এরপরে তৃতীয় আয়াত আল্লাহ নাজিল করতেছেন, আমার সিদ্দিক আকবর উমর ফারুকের জন্য তৃতীয় আয়াত নাজিল করতেছেন। আমার ভাইরা বন্ধুরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকা আল্লাযীনা ইমতাহানা আল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আমার ভাইরা বন্ধুরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তৃতীয় আয়াত নাজিল করতেছেন সিদ্দিক আকবরের শানে এবং উমর ফারুকের শানে। ও আমার ভাইরা বন্ধুরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম, যারা নবী আপনার দরবারে আওয়াজকে কণ্ঠস্বরকে এত নিম্ন করে নিয়েছেন, ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম, যারা নিজেদের কণ্ঠস্বরকে অতীব নিম্ন করে নিয়েছেন, অবনমিত করে নিয়েছেন, এই সমস্ত সাহাবায়ে কেরাম ইনদা রাসূলিল্লাহ, রাসূলের দরবারে যারা নিজেদের আওয়াজকে অবনমিত করে ফেলেছেন, করতেছেন, সিদ্দিক আকবর উমর ফারুক, এদের জন্য তিনটি পুরস্কার। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আর একবার জোরে বলেন আল্লাহু আকবার। কয়টি পুরস্কার? আল্লাহ বলেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম, আমার আল্লাহ তাকওয়া দিয়ে, তাকওয়া বিরুতা দিয়ে তাদের অন্তরকে আল্লাহ পরীক্ষা নিরীক্ষা যাচাই বাছাই করে ফেলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এদের অন্তর
তাকওয়ায় পরিপূর্ণ, নবীর প্রেম, আল্লাহর ভালোবাসা, তাকওয়া এদের অন্তর ভরপুর। আমার আল্লাহ যাচাই বাছাইয়ে তাদের অন্তরে তাকওয়া ছাড়া আর কিছু পায় নাই। কথা বলে ঠিক কি না? 2 নম্বর, লাহুম মাগফিরাতুন, এদের জন্য পরিপূর্ণ ক্ষমা। 3, ওয়া আজরুন আযীম, নবীর দরবারে যারা আওয়াজকে ছোট করেছেন তাকওয়া ভরা, এদের জন্য ক্ষমা, এদের জন্য ওয়া আজরুন আযীম, খোদা কিয়ামতের ময়দানে তাদের জন্য মহা পুরস্কার তাদের জন্য অপেক্ষা করতেছে। জোরে বলেন সুবহান। নবীর দরবারে আওয়াজ ছোট করলে পুরস্কার নাকি বড় করলে পুরস্কার? একটু জোরে বলেন, বড় করলে পুরস্কার না ছোট করলে পুরস্কার? আমার ভাইরা বন্ধুরা, আমার সিদ্দিক আকবর, ওমর ফারুক এবং কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকলের জন্য বিধান জারি হয়ে গেল। নবী পাকের দরবারে আওয়াজ যদি ছোট করে, এটা দায়িত্ব, এটা কর্তব্য, এটা ইমানদারের দায়িত্ব, কিন্তু বড় করা বেয়াদবি, বড় করা বেয়াদবি। আমার ভাইরা বন্ধুরা, আমার আরেকটা শান নুজুল, এটা একটু না বললে হয় না। একটা আয়াতের বহু শানে নুজুল আছে। আমরা এই শান নুজুলকে যত বেশি জানবো, প্রেক্ষাপট নাজিলের যত বেশি জানবো, তত আমাদের কোরআন পড়তে, কোরআন বুঝতে, কোরআন তেলাওয়াতের মধ্যে বেশি বেশি মজা পাবো। কথা বলেন ঠিক কি না? আল্লাহর নবীর এক সাহাবী, ওনার নাম সাবেত ইবনে কায়েস ইবনে শাম্মাস। কি বললাম? মনে থাকবে থাকবে না? সাবেত ইবনে কায়েস, এতটুকু মনে রাখেন। যে কোনো তাফসীরের কিতাব খুলবেন, এখানে ঘটনাগুলো পাবেন। সাবেত ইবনে কায়েস আল্লাহর নবীর দরবারের খতিব ছিলেন। আমাদের বাংলাদেশে আমরা জালাল কাদেরীকে এক বাক্য উপাধি দিয়েছেন কি? খতিবে বাঙ্গাল। কথা বলেন ঠিক কিনা? আমার দয়াল নবীর দরবারও এক এক সাহাবীর এক এক মাকাম, এক এক উপাধি ছিল। হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন শায়েরে রাসূলুল্লাহ, আল্লাহর রাসূলের দরবারের শায়ের, কবি। যারে কবিতা দিয়ে, যেহেতু আরবে কবিতা আবৃত্তি করা এটা ছিল ট্র্যাডিশন, এদেরকে জবাব দিতে হবে কবিতা দিয়ে। সেই জন্য আমার দয়াল নবী হাসান ইবনে সাবিতের জন্য ওনার মিম্বরের পাশে একটা উঁচু জায়গা তৈরি করে আল্লাহর ওনাকে দাঁড় করে দিতেন, আল্লাহর দরবারে দোয়া করতেন, আল্লাহুম্মা আইয়িদহু বিরূহিল কুদুস। চিৎকার করে বলুন সুবহান। হাসান ইবনে সাবিতকে মিম্বরে দাঁড়িয়ে আমার নবী দোয়া করতেন, আল্লাহ আমার হাসান আমার পক্ষে, কাফেরের বিপক্ষে আল্লাহ প্রতিবাদ করবে, আমার পক্ষে বলবে, এদের বিপক্ষে বলবে। মওলা আমার হাসানকে আমি মিম্বরে দাঁড়া করে দিলাম, আল্লাহ তুমি তাকে হযরতে রূহুল আমিন জিবরিল দিয়ে সাহায্য করো। উনি ছিলেন শায়েরে রাসূলুল্লাহ। আমার দয়াল নবীর দরবারে একজন খতিব ছিলেন। খতিব মানে ভাষণ বক্তা। জোরভাবে কঠিন ভাষায়, সুন্দর এবং সাবলীল ভাষায় যিনি কাফেরকে জবাব দিতেন নবীর পক্ষ হয়ে, ওনাকে খতিবুর রাসূল বলা হয়। ওনার নাম হযরতে সাবিত ইবনে কায়েস। জোরে বলেন সুবহান।